আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? অনেক দিন পরে ছাদে আসলাম। প্রচুর বৃষ্টি হয় প্রতিদিন। বৃষ্টির কারণে তেমন বাইরে বিশেষ করে ছাদে আসা হয় না। দেখেন ছাদের কি অবস্থা। প্রতিদিন বৃষ্টি হয়, প্রচুর হারে বৃষ্টি হচ্ছে অনেকদিন যাবৎ, আপনারা জানেন। ছাদে একেবারে শ্যাওলা পড়ে গেছে। ছাদে আসছি এটা মূল কথা না, মূল কথা হলো ছাদে আসার পরে আমার একটা ঘটনা মনে পড়লো। এই ঘটনাটা খুব ছোটোবেলায় পাঠ্য বইয়ের উপদেশমূলক গল্পের মধ্যে পেয়েছিলাম। তো সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আশা করি সকলেরই উপকার হবে। তো ঘটনাটা হলো এরকম। একবার এক বিল্ডিংয়ের কাজ চলতেছিল। বিল্ডিংটা 7 তলা ভবন নির্মাণ করা হচ্ছিল এবং 7 তলার ছাদ কমপ্লিট করা হয়েছে। আর প্রত্যেকটা তলাতেই কিছু না কিছু কাজ বাকি রয়ে গেছে। তো এই বিল্ডিংয়ের যিনি ইঞ্জিনিয়ার, উনি পরিদর্শনের জন্য 7 তলার ছাদে উঠে গেলেন। ছাদে ওঠার পরে উনি নিচের দিকে যখন তাকালেন, দেখলেন যে একজন ওয়ার্কার কাজ করতেছে। উনি চিন্তা করলেন যে এই ওয়ার্কারকে ছাদে নিয়ে আসি এবং ছাদে কিছু কাজ আছে যা আর্জেন্টলি করতে হবে, না করলে বিপদের সম্মুখীন হতে হবে। তো ওই জন্য ওয়ার্কারকে ডাকলেন। 7 তলার উপর থেকে ওয়ার্কার ডাক শুনতেছিল না। ইঞ্জিনিয়ার এত উপর থেকে ডাকতেছে, নিচে ওয়ার্কার কাজ করতেছে, সে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে। তো ইঞ্জিনিয়ারের ডাক যখন ওয়ার্কারের কান পর্যন্ত পৌঁছলো না, তখন ওয়ার্কার একটা বুদ্ধি আটলেন। উনি নিজের পকেট থেকে 500 টাকার একটা নোট ওয়ার্কারের দিকে ফেললেন। ওয়ার্কার মনোযোগী হয়ে কাজ করতেছিলেন, যে কারণে ওই নোটটা পড়ার সময় উনি খেয়াল করেন নাই। একটু পরে যখন উনি খেয়াল করলেন যে 500 টাকার একটা নোট পড়ে আছে, ওয়ার্কার সাথে সাথে টাকাটা তুলে নিলেন এবং চিন্তা করলেন যে এখানে টাকা পড়ে আছে, 500 টাকার নোট, আরও কোনো টাকা পয়সা পড়ে আছে কি না। এই আশায় উনি এদিক ওদিক নিচের দিকে তাকিয়ে খুঁজতে লাগলেন। তো খুঁজতে খুঁজতে অন্যদিকে ইঞ্জিনিয়ার ডাকতেছে, কিন্তু ওয়ার্কার শুনতেছে না। ইঞ্জিনিয়ার কী করলেন, পকেট থেকে আরও একটা 1000 টাকার নোট ফেলে দিলেন ওয়ার্কারের দিকে। দুর্ভাগ্যবশত এই নোটটা ওয়ার্কারের পিছনে গিয়ে পড়লো। ওয়ার্কার পড়ার সময় খেয়াল করে নাই। যখন খুঁজতে খুঁজতে সে আবারও ঘুরে দাঁড়িয়েছে, তখন উনি খেয়াল করেন যে এখানে একটা 1000 টাকার নোট পড়ে আছে। উনি ওই টাকাটাও কুড়িয়ে নিলেন এবং পকেটে ভরলেন। আরও খুঁজতেছেন যে আরও কোনো টাকা পয়সা পাওয়া যায় কিনা। এদিকে ইঞ্জিনিয়ার ডাকতে ডাকতে যখন হতাশ হলেন, তখন উনি চিন্তা করলেন যে না, এইভাবে টাকা ফেলে তাকে দৃষ্টি আকর্ষণ করা যাবে না। উনি কী করলেন, ছাদের উপর থেকে এক টুকটা পাথর উঠিয়ে নিলেন এবং এই পাথরটা ওয়ার্কারের দিকে ফেললেন। তো ওয়ার্কারের গায়ের উপরে যখন পাথরটা পড়ছে, ওয়ার্কার কিছুটা আহত হয়েছে এবং সে তখন উপরের দিকে তাকালেন। যখন ওয়ার্কার উপরের দিকে তাকালেন, তখন ইঞ্জিনিয়ার কী করলেন, ইশারায় ডাকলেন যে তুমি উপরে আসো, তোমার সাথে কথা আছে। তো ইঞ্জিনিয়ার যখন ডাকলেন, ওয়ার্কার উপরে আসলে তখন ইঞ্জিনিয়ার ওয়ার্কারকে যেটুকু কাজ প্রয়োজন ছিল সেটুকু কাজ করিয়ে নিল এবং তাকে বললেন যে তোমাকে যে 1500 টাকা দেয়া হয়েছে এবং এই টাকাটা তোমার বকশিস। ওয়ার্কার খুশি হলেন। তো এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো, আমরা দুনিয়ার মোহে এতটাই মোহিত হয়ে গেছি, এতটাই ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার দিকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপর থেকে ডাকতেছেন সেটা আমরা বুঝতে পারি না। কখনো কখনো আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে ডাকার চেষ্টা করেন। আমরা সেই নিয়ামত পেয়ে মনে করি যে এটা আমারই অর্জন করা, মনে করি এটা মানুষ থেকে পেয়েছি, আমি নিজে অর্জন করেছি ইত্যাদি মনে করে উপরের দিকে আর তাকাই না। যখন আল্লাহ পাক আমাদের কোনো বিপদ দেন, তখন আমরা ঠিক উপরের দিকে তাকাই এবং আল্লাহকে ডাকতে শুরু করি। আসলে আমাদের অবস্থা বা পরিস্থিতি এমনই হয়ে গেছে যে আমাদের যে পরকাল আছে, আমাদের হিসেব দিতে হবে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এই কথাটা আমরা বেমালুম ভুলে গেছি। এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে যেন আমরা আল্লাহর দিকে তাকাই, আল্লাহর দিকে ফিরে যাই, এই জন্যে ছোটোখাটো বিপদ অনেক সময় দিয়ে থাকেন, যেটা আমরা গজব হিসেবে মনে করি বা মনে করি যে আল্লাহ শুধু আমাকেই দেখে, অর্থাৎ বিপদ আপদের ক্ষেত্রে শুধু আমাকেই দেখে, এটা মনে করি আর আল্লাহকে ভুলে থাকি। এই জন্য এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা সর্বদা যে অবস্থাতেই থাকি, সব সময় চিন্তা করব, মনে করব যে আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন আর তার ডাকে আমাদের সাড়া দেওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে এই ঘটনাটা, গল্পটা শোনার জন্য, ভিডিওটা দেখার জন্যে। আর সকলেই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সকলের পাশে থাকতে পারি, এই মর্মে নিজের
ইচ্ছা ব্যক্ত করে আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।